বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই আলাদা হতে চলেছে। আজকে আমরা কথা বলবো ভারতের মোস্ট সিক্রেট মিলিটারি বেসের ব্যাপারে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই, আমরা আমাদের এই ভিডিওতে এমন কোনো তথ্য দিইনি যাতে আমাদের দেশের সুরক্ষা বিপদে পড়ে। যা যা কথা এখানে বলা হয়েছে সেগুলো সবই পাবলিক ডোমেনে রয়েছে। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভারত সাউথ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ। ভারত শুরু থেকেই দুনিয়াকে দিশা দেখানোর কাজ করেছে, কিন্তু এটা ভারতের ইতিহাসে রয়েছে তাদের বিদেশি আক্রমণকারীদের হামলা সহ্য করতে হয়েছে। সে কথা 18 শতাব্দীর হোক বা 19বিংশ শতাব্দীর, ভারত বিদেশি আক্রমণকারীদের হামলা সহ্য করেছে। যদিও ভারত তাদের উপযুক্ত জবাব দিয়েছে। স্বাধীনতার পরেও ভারত 4টে যুদ্ধ লড়েছে, যার মধ্যে 3টে পাকিস্তানের সঙ্গে এবং একটা চীনের সঙ্গে। পাকিস্তানকে তো প্রত্যেকবার ভারত সায়স্তা করেছে, কিন্তু আমরা চীনের কাছে হেরে গেছিলাম। যদিও তখনকার সময় এবং বর্তমান সময় আকাশ পাতাল পার্থক্য। আজ যুদ্ধ করার রীতিনীতি পুরোপুরি বদলে গেছে। এখন বেশিরভাগ দেশ নিজের শত্রুপক্ষকে জবাব দেওয়ার জন্য তার নিকটে কোনো অন্য দেশে নিজের গুপ্ত সৈন্য ঠিকানা বানায়। এই মিলিটারি বেস সৈন্য সামগ্রী, সৈন্যদের আশ্রয়, ট্রেনিং এবং কমিউনিকেশনের সুবিধার জন্য সেনার মাধ্যমে সরাসরি সঞ্চালিত হয়। একদিকে রয়েছে চীন, যে তার বিস্তারবাদী নীতিকে এগিয়ে নিয়ে চলেছে আর দিনকে দিন নিজের সীমার বিস্তার ঘটাচ্ছে। প্রথমে সে ছোট এবং গরিব দেশগুলোকে ঋণ দেয়, তারপর ঋণ শোধ না করতে পারায় ওই দেশগুলোকে নিজে দখলে নিয়ে নেয়। সে ভারতের সব প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমনই নীতি প্রয়োগ করে তার জালে ফাঁসিয়েছে। 2020-তে ভারতের লাদাখ অঞ্চলেও তারা বর্ডার অতিক্রম করেছিল। ভারতের বীর জওয়ানরা ওদের পিছু হতে বাধ্য করেছিল। তখন থেকে ভারতও নিজের সৈন্য ঠিকানাকে মজবুত করার প্রচেষ্টা লাগাতার করছে। ভারত বিদেশে এমন অনেক সৈন্য ঠিকানা বানিয়ে রেখেছে। আজ আপনাদের আমাদের দেশের সেই সৈন্য ঠিকানার ব্যাপারে বলবো, যা অন্য দেশে অবস্থিত রয়েছে। নাম্বার 1-এ রয়েছে তাজিকিস্তান ফারখোর এয়ারবেস। তাজিকিস্তানের ফারখোর শহরের কাছে অবস্থিত। এটা রাজধানী দুশানবে থেকে 130 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটা তাজিকিস্তান বায়ুসেনার সহযোগে ভারতীয় বায়ুসেনা দ্বারা সঞ্চালিত। এটা বিদেশে ভারতের প্রথম সৈন্য ঠিকানা। ইরানে চাবাহার বন্দর নগরী, আফগানিস্তানের রাস্তায় ফারখোর এয়ারবেস পর্যন্ত ভারতীয় পরিবহন পৌঁছানোর সুবিধা এটা করে দেয়। নাম্বার 2, ভুটান। ভারতীয় সেনা প্রশিক্ষণ দল পশ্চিমী ভুটানের হজংয়ে অবস্থিত। এটা ভুটানে ভারতীয় সেনার একটা প্রশিক্ষণ মিশন। এটা রয়্যাল ভুটান আর্মি আরবিএ আর রয়্যাল বডিগার্ড অফ ভুটান আরবিজির কর্মীদের প্রশিক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত। নাম্বার 3-এ রয়েছে মাদাগাস্কার। ভারত মহাসাগরে শিপিং গতিবিধিকে ট্র্যাক করতে সামুদ্রিক সঞ্চারে শোনার জন্য 2007-এ উত্তরীয় মাদাগাস্কারে ভারতের প্রথম বিদেশি লিসেনিং পোস্ট স্থাপন করা হয়েছিল। ওদিকে মিলিটারি বেস মাদাগাস্কার নৌসেনাকে দেশের উপকূলীয় অঞ্চলের ওপর নজর রাখাতেও সাহায্য করেছে, কারণ মাদাগাস্কারের সেনা বিদেশি আক্রমণকারীদের মোকাবিলা করার জন্য পর্যাপ্ত মজবুত নয়। এর জন্য ভারত এর অখণ্ডতার সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেয়। নাম্বার 4-এ রয়েছে মরিশাস। ভারত এক উপকূলীয় নজরদারি র্যাডার প্রণালীকে মোতায়েন করে উত্তরের আগলেগা দ্বীপে একটা সৈন্য ঠিকানা ডেভেলপ করেছে। ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপকে ভারতীয় মরিশাস সৈন্য সহযোগ রূপে রণনৈতিক সম্পত্তির বিকাশের জন্য ভারতীয় সেনাকে দেওয়া হয়েছে। বর্তমানে মরিশাসে ভারতীয় সেনা সৈন্য আড্ডা রূপে কার্য করে, আর এর তথ্য আল জাজিরা সবার প্রথমে সামনে রেখেছিল। নাম্বার 5-এ রয়েছে সেশালস। ভারত এবং সেশালস চীনের স্ট্রিং অফ পার্লস যোজনার মোকাবিলা করার জন্য এক নৌসেনা ঠিকানা নির্মাণের জন্য অ্যাসেপশনস দ্বীপে একটা সুরক্ষা সমঝোতা করেছে। এর জন্য ভারত সেশালসকে $100 মিলিয়ন লাইফ অফ ক্রেডিট এবং ডর্নিয়ার এয়ারক্রাফট দিয়েছে। ভারত সেশালসে একটা উপকূলীয় নজরদারি রাডার প্রণালীও রাখে। নাম্বার 6-এ রয়েছে ইরানের চাবাহার বন্দরগাঁও। এটা দক্ষিণ পূর্ব ইরানে ওমানের উপকূলে অবস্থিত। এটা দেশের একমাত্র সামুদ্রিক বন্দরগাঁও। ভারত ডিসেম্বরে 2018-তে বন্দরগাঁওয়ের সঞ্চালনকে সামলেছিল। যদিও এটা মিলিটারি এয়ারবেস নয়, কিন্তু এটা ভারতের বন্দরগাঁও আর এটা ভারতের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এটা ছিল ভারতের এই মিলিটারি বেস, যা ভারতে নয় বরং অন্য দেশে অবস্থিত, আর ওগুলো রণনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে প্রচন্ড গুরুত্বপূর্ণ। এই সৈন্য ঠিকানাগুলো না শুধু
শুধু ভারতকে তার সৈন্য দেশগুলোর ওপর নজর রাখতে সাহায্য করবে, বরং এখন তো ভারতীয় আর্মি আরো উচ্চমানের প্রশিক্ষণ অর্জন করে যুদ্ধের নতুন কৌশল এখান থেকে শেখে। বন্ধুরা, আজকের মতো এতটাই। যদি আপনাদের এই খবরগুলো পেয়ে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।